মানবদেহে প্রয়োজনীয় ক্যালোরি ও প্রোটিনের সিংহভাগ মেলে ডিম থেকে। সব শ্রেণীর মানুষের কাছে জনপ্রিয় এ পণ্যটির দামেও রেকর্ড ছুঁই ছুঁই অবস্থা। সপ্তাহের ব্যবধানে ডজনে 10 টাকা বেড়ে লাল ডিম বিক্রি হচ্ছে 150 টাকায়। বেড়েছে সাদা ডিমের দামও। বাজারে গিয়ে ক্রেতারা ক্ষুব্ধ হলেও বিক্রেতারা এর দায় দিচ্ছেন পাইকারদের উপর। খুব একটা স্বস্তি নেই মুরগির বাজারেও। সোনালী ও লেয়ার মুরগির কেজি এখনও 300 টাকার উপরে। প্রায় 200 টাকায় বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি। তেজগাঁ যারা পাইকারি মালের আড়তদার সরকারের নির্ধারিত কমিটি যে তদারকি করতো ওরকমভাবে যদি এখন আধা লাগা জাস্টিফিকেশন করতেছে না, সরকার যদি ওইটার জাস্টিফিকেশনটা একটু বাড়ায় সামনে থেকে, তাহলে মনে হয় আরো কিছু কমবো। ইচ্ছে বাড়লে তো মনে হয় আমাদেরও হিমশিম খেয়ে যাবো, সাধারণ পাবলিকও হিমশিম খেয়ে যাবে। কারণ বলতে পারতেছি না, বাট এটা অনেক বাড়তেছে, একটু বেশি বেড়ে ফেলছে। বেড়েছে মাছের দামও। বড় মাছের সরবরাহ কম থাকায় রুই ও কাতলার দাম বেড়েছে বলে জানান বিক্রেতারা। বাজারের অবস্থা তো অনেক ঊর্ধ্বগতি, এদেশে বাস করা যাবে না, গরিবে না খাইয়ে মরবো, মাছের দাম অনেক। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। মাছে তো হাতি দেওয়া যায় না, তারপরে মাছের যে লাইটের কালার, কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা পচা কোনটা তাজা, সেটা আমরা আসলে বলতে পারি না। নিত্যপণ্যের অন্য বাজারেও আছে বাড়তি চাপ। সপ্তাহ ব্যবধানে 15 টাকা বেড়ে চিনি বিক্রি হচ্ছে 120 টাকায়, 5 টাকা বেড়ে আটা 65 আর ময়দার কেজি 80 টাকা। 1 কেজি চিনিতে 15 টাকা বৃদ্ধি পাইছে। তারপরে আপনার মশারির ডালও 5 টাকা বাড়ছে। চাউল, পোলাও চাল আমরা সপ্তাহে একদিন খাই, ওটা 1 কেজিতে দ্বিগুণ হয়ে গেছে। যে চিনি ছিল গেছে সপ্তাহে 105 টাকা, এখন 120 টাকা। তাও অ্যাভেলেবেল সরবরাহ নাই, প্যাকেট চিনি নাই, খোলা চিনি আছে। তবে কিছু কমতির দিকে সবজির বাজার। বেশিরভাগ মিলছে 50 টাকার আশপাশে। পটল, ঢ্যাঁড়স, বরবটির মতো সবজিও পাওয়া যাচ্ছে 50 টাকার মধ্যে। বিক্রেতারা বলছেন বাজারে সরবরাহ বাড়লে সবজির দাম আরও কমবে। সিন্ডিকেট কমে নাই, মূলত হচ্ছে যেটা রাস্তায় যেভাবে আপনার টাকা পয়সা দিয়ে মাল ঢাকায় ঢুকে, সেই হিসাবে সবজির দাম অটোমেটিক্যালি বেড়ে যায়। বাংলাদেশে সবজির দাম কমলে কাস্টমার খায় না। 120 টাকা আপনারা দেখছেন যে শসা 200 টাকা কেজি হয়েছে, পারাপারি করে নিয়ে গেছে। আর এখন শসা হয়েছে 40 টাকা 50 টাকা কেজি, কেউ খায় না। নিত্যপণ্যের বাজারে সরকারি নজরদারি বাড়ানোর পাশাপাশি দাম কমাতে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি সাধারণ ভোক্তার। শিমুল হোসেন, সময় সংবাদ, ঢাকা।